নবীজি বলেছেন লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা পুরস্কার। একটা পুরস্কার হচ্ছে ইফতারের সময় এই পৃথিবীতে 200 কোটি মুসলমান একই সময়ে সেহরি গ্রহণ করেছে, একই সময়ে ইফতার গ্রহণ করেছে। সুতরাং তোমরা কাফেররা মুসলমানদেরকে মারতে পারো, কিন্তু এই পৃথিবী থেকে তোমরা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না। আল্লাহু আকবার। সিরিয়াতে আজারবাইজানে, আফগানিস্তানে যেমন মুসলমানদের বিজয় সাধিত হয়েছে, শেষ পর্যন্ত বিশ্বাসীদের বিরুদ্ধে লড়াইয়ে রোজাদার মুসলমানরাই বিজয় লাভ করবে। কারণ 17 রমজান নবীজির নেতৃত্বে বিজয় হয়েছিল এবং রমজান মাসে নবীজির নেতৃত্বে মক্কা বিজয় সংঘটিত হয়েছিল। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, আপনাদের কাছে ইমাম হিসাবে, খাদেম হিসাবে আমার সবচেয়ে বড় যে আবেদন, সে আবেদনটা হলো আমরা ঈদের আনন্দটাকে ভাগাভাগি করব। নবী বলেন দুঃখ পীড়িত, কষ্ট পীড়িত, অভাবগ্রস্ত, সংকটাপন্ন, মুসিবতগ্রস্ত, পেরেশানিতে রয়েছে এমন একজন মুসলমানের জন্য যদি তুমি অনুপ্রেরণা দেও। আমরা সাধারণত তৈলাক্ত মাথার মধ্যে তেল দিই। নবীজি বলেছেন অসহায় মানুষের পাশে দাঁড়াও। কিয়ামতের কঠিন ময়দানে যে অসহায় মানুষকে দুনিয়াতে সাপোর্ট করলাম, আমাকে আমার জন্য আপনারা দোয়া করেছেন। এই বিগত 15 বছর আমি মাঝে আসতে না পারলেও এই দেশে কম করে হলেও 1500 মাহফিলে আমি কথা বলার সুযোগ পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন যাকে তুমি এই দুনিয়াতে সহযোগিতা করলে, এহসান করলা, কিয়ামতের কঠিন ময়দানে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মার্জনা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা